খ্রিস্টান বিতার্কিক ডাক্তার জাকির নায়েককে বলেছিল আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিতে আল্লাহ শুধু নূহ আলাইহিস সালাম নামক একজন নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকাজ্জাবুহুম, এই জাতি নবীগণকে অমান্য করল। একজন নবীকে নবীগণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে, সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই প্রশ্ন তো খ্রিস্টানে করেছে। কাকে? ডাক্তার জাকির নায়েককে। খ্রিস্টান তো কোরআনে ভুল আছে বলবেই, খ্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে। সে তো কোরআনের শত্রু, গোপন শত্রু নয়, সে তো প্রকাশ্য শত্রু। কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম। কাজেই এই জাতি একজন নবীকেই অমান্য করেছে। ফাকাজ্জাবুহু বললে অর্থ হইতো একজন নবীকে অমান্য করেছে। ফাকাজ্জাবুহুম বলার কারণে এখানে দেখা গেল যে এরা নবীগণকে অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই যুক্তি কার? খ্রিস্টান। ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন, আমি আপনার সাথে একমত যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে। কোরআনে ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয়, আর জাকির নায়েক স্বীকার করিয়া লয়। কেন? বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া। আপনাদের মনে কৌতূহল বাকি থাকবে, তাহলে ওই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের আসল জবাবটা কি? ডাক্তার জাকির নায়েকের জবাবটা তো ভুল স্বীকার করার মাধ্যমে জবাব। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফেলেবল। আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন, আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে। এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে? জানেন কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামকশারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন, তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রে